গাইস শেষ পর্যন্ত তো নিশাদের পরিকল্পনাই সম্পূর্ণ হলো। ইতিমধ্যেই তো গাইস আমরা দেখতেই পেলাম কার্মা গ্রুপের সম্পদের আশায় কিন্তু এই ফাতেমাকে বিয়ে করেছে নিশাদ। গাইস তাহলে কি এবারও এই গোলাম চুপ থাকবে? আমরা কি তাহলে গাইস দেখতে পারবো না এই গোলাম তার আসল রূপ দেখাবে, অর্থাৎ শেহজাদের রূপ দেখাবে? কারণ গাইস ইতিমধ্যেই দেখতে পেয়েছি ভুলভাল বুঝিয়ে তার স্ত্রী ফাতেমাকে কিন্তু বিয়ে করে ফেলেছে। গাইস অন্যদিকে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি গোলাম কিন্তু একদম কাজের লোক হওয়ার পরেও কিন্তু একদম খাঁটি সোনার আংটি কিন্তু গিফট করেছে ঋতুর বাবাকে। গাইস তাহলে এর পিছনে কারণ কি? এই আংটিওয়ালাটাকে গাইস কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 6 নম্বর পর্বে বা পরবর্তী পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। সো এভরিওয়ান, ইতিমধ্যেই তো আমরা দেখতে পেলাম একটি ছোট্ট কাজী অফিসে শেষ পর্যন্ত ফাতেমা এবং নিশাদের বিবাহ কিন্তু সম্পন্ন হয়েছে। গাইস তাহলে আমরা এবার কিন্তু দেখতেই পেলাম সমস্ত সম্পত্তি কিন্তু এই নিশাদ এখন দখল করবে বলছে। গাইস কার্মা গ্রুপের সমস্ত সম্পদ কি দখল করতে পারবে এই নিশাদ, নাকি শেষ পর্যন্ত এই গোলামের অর্থাৎ শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসবে, যার ফলে গাইস আমরা দেখতে পারবো এই নিশাদকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে? কারণ গাইস একমাত্র সম্পদের আশায় এই লোভে কিন্তু এই ফাতেমাকে বিয়ে করেছে এই নিশাদ। গাইস তাহলে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পারবো যে এই ফাতেমা যখন শিকার আসবে না, যখন এই সম্পদ দিতে শিকার আসবে না, তখন কি আমরা গাইস দেখতে পারবো এই ফাতেমাকে প্রচুর নির্যাতন করবে, যার ফলে গাইস আমরা দেখতে পারবো এই শেহজাদের জ্ঞান ফিরবে, আস্তে আস্তে শেহজাদের স্মৃতি শক্তি ফিরতে চলবে। গাইস অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নিশাদ যখন ফাতেমাকে বিবাহ করে তাদের বাড়িতে নিয়ে আসে তখন কিন্তু আরো একটি বিপাকে পড়ে যায় এই নিশাদ। গাইস আমরা দেখতে পেয়েছি তখন যে তার যে ছোট্ট মেয়ে ফেয়া কিন্তু তার বাবাকে অর্থাৎ শেহজাদকে বাবা বাবা বলে ডাকছে, কিন্তু আমরা তো দেখতেই পেয়েছি আমরা দেখতে পেয়েছি এই ফাতেমা তো অন্য আরেকজনকে বিয়ে করেছে, অর্থাৎ নিশাদকে কিন্তু বিয়ে করেছে। গাইস অন্যদিকে আরো ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আমরা দেখতে পেয়েছি নিশাদ এবং নিশাদের বোনের গার্লফ্রেন্ড কিন্তু তার বাবাকে একটি আংটি উপহার দিয়েছে, দুজন দুটি আংটি উপহার দিয়েছে। অপরদিকে আমরা গাইস দেখতে পেয়েছি গোলাম একটি আংটি উপহার দিয়েছে। তারা দুজন যে আংটি দিয়েছে অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে নিশাদ এবং নিশাদের বোনের যে গার্লফ্রেন্ড তারা কিন্তু ফেক আংটি দিয়েছে। আমরা দেখতে পেয়েছি গোলাম যে আংটি দিয়েছিল সেটি মূলত আসল গোল্ডের এবং দুবাইয়ের বিখ্যাত আংটি। গাইস আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত গোলামকে কিন্তু জেরা করা হয় যে তুমি সাধারণ একটি কাজের লোক হয়ে কিভাবে খাঁটি গোল্ডের এবং এত নামি দামি আংটি তুমি কোথা থেকে পেলে। তখন কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি গোলাম কিন্তু সমস্ত বিস্তারিত বর্ণনা করে। গাইস আমরা কিন্তু দেখতে পেয়েছি গোলাম বলে যে আমি রাস্তায় বসেছিলাম তখনই একটি লোক এসে কিন্তু আমাকে 200 টাকার বিনিময়ে এই আংটিটি বিক্রি করে। তখন কিন্তু তারা সকলে মনে করে যে এটি হয়তোবা সেই লোক চুরি করে এনে তোমার কাছে সস্তায় বিক্রি করে দিয়েছে। কিন্তু গাইস আমরা কিন্তু দেখতে পেয়েছি সেই লোক যখন আংটি দিচ্ছিল তখন গোলাম যখন চলে আসছিল পিছন থেকে কিন্তু সেই লোক হাসছিল। তাহলে গাইস এর পিছনে কারণ কি? গাইস অন্যদিকে তো আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত ব্যাংকের কর্মকর্তারা এসে কিন্তু ফিরে গিয়েছে। তার কারণ হচ্ছে এই গোলামের সাথে কিন্তু শেহজাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মিলেনি। গাইস আমরা দেখতে পেয়েছি এই ব্যাংকের কর্মকর্তারা কিন্তু ছিল আমরা দেখতে পেয়েছি দাউদ খানের পক্ষ থেকে মূলত এই ব্যাংকের কর্মকর্তাগুলো কিন্তু এসেছিল। গাইস তাহলে এখন মূল কথায় আসা যাক যে শেষ পর্যন্ত তো এই গোলামের স্ত্রী এই শেহজাদের স্ত্রী এত ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরেও তার স্ত্রীকে এই নিশাদ বিয়ে করে ফেলেছে। তাহলে কি গোলাম কোনো প্রতিক্রিয়া দেখাবে না? গাইস আপনারা তো ইতিমধ্যেই জানেন এই গোলামের কিন্তু কোনো স্মৃতি শক্তি নাই, অর্থাৎ শেহজাদ যে আগে শেহজাদ ছিল সেটা কিন্তু তার কোনোভাবেই মনে নেই, সে যে এখন গোলাম সেটাই তার মূলত মনে রয়েছে। গাইস আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পারবো এই গোলামের কিন্তু আগের যে স্মৃতিশক্তি সেটি কিন্তু ফিরতে শুরু করবে, যার ফলে গাইস আমরা দেখতে পারবো তার স্ত্রীর কথাও কিন্তু মনে পড়বে, এমনকি সবার কথা মনে পড়বে এবং আগের যে তার ক্ষমতা ছিল সেই ক্ষমতাধর কথাও কিন্তু তার মনে পড়বে। আমরা গাইস ইতিমধ্যে তো দেখতেই পেয়েছি এই দাউদ খানের সাথে লাগতে গিয়ে অর্থাৎ দাউদ খানের সাথে বড় একটি ঝামেলার কারণেই মূলত এই গোলামের স্মৃতিশক্তি হারিয়েছে। গাইস শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো কিন্তু আর 2-1টি এপিসোড গেলেই এই গোলামের কিন্তু স্মৃতিশক্তি ফিরতে শুরু করবে, তখনই মূলত জমবে খেলা। গাইস এখন বলা যাক পরবর্তী
পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে। গাইস পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো এই নিশাদকে বাবা বাবা না ডেকে কিন্তু ফেয়া আমরা দেখতে পাচ্ছি গোলামকে কিন্তু বাবা বাবা বলে ডাকছে। কারণ গাইস আমরা জানি এই ফেয়ার আসল বাবা তো এই গোলামই। কারণ গাইস এর কারণেই মূলত ফেয়া তার আসল বাবাকে কিন্তু বাবা বাবা বলে ডাকছে। গাইস আমরা দেখতে পারবো বাড়ির লোকেরা কিন্তু মানে অবাক হয়ে যাবে কেন তাকে বাবা বাবা বলে ডাকছে। গাইস আসল মূল ঘটনা কিন্তু উদ্ঘাটন হবে পরবর্তী পর্বেই। গাইস পরবর্তী পর্বটি হতে চলেছে এই যাবৎকালের সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ধামাকাদার এবং সবচেয়ে টুইস্টে ভরা পর্ব। তাই গাইস পরবর্তী পর্বটি কিন্তু মিস করবেন না। এখন বলি পরবর্তী পর্বটি কবে আসবে। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।